শেখ সালামিন মোটরসাইকেল ফিস কাপ ফুটবল কর্তৃক আয়োজিত আজকের মেগা ফাইনাল খেলায় উপস্থিত আমাদের রিচি গ্রামের সম্মানিত মুরব্বিয়ান, আমাদের রিচি গ্রামের প্রত্যেক কোনার সম্মানিত সভাপতি সেক্রেটারি, আমাদের রিচি গ্রামের রিচি সমাজ কল্যাণ যুব সংঘের সম্মানিত সভাপতি সেক্রেটারি সহ আমাদের আজকের যিনি আমাদের রিচি গ্রামের কৃতি সন্তান 12 পঞ্চায়েতের সম্মানিত সভাপতি আলহাজ জনাব মোহাম্মদ ইসমাইল সাহেব, আসসালামু আলাইকুম। আমি আমাদের রিচি একাদশের পক্ষ থেকে যারা আজকে 14 টিমকে অতিক্রম করে ফাইনালের গৌরব অর্জন করেছেন, উভয় টিমকে রিচি একাদশের পক্ষ থেকে অভিনন্দন জানাচ্ছি। আসলে সময় স্বল্পতার কারণে অনেকে কথা বলার যোগ্যতা রাখেন, আমি আন্তরিকভাবে দুঃখিত সবাইকে সুযোগ দিতে পারছি না বলে। আজকের এই মেগা ফাইনাল খেলার আজকের যিনি উদ্বোধক হিসেবে রয়েছেন আমাদের রিচি গ্রামের কৃতি সন্তান অভিগঞ্জ জেলা জনাব মোহাম্মদ আলী মুস্তাফা, সভাপতি দলিল লেখক অভিগঞ্জ জেলার দলিল লেখক সভাপতি। এখন আপনাদের সামনে বক্তব্য নিয়ে আসছেন আমাদের জনাব মোহাম্মদ আলী মুসাক। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকের সম্মানিত ক্রীড়াবিদ ভাইয়েরা উপস্থিত আছেন। আজকের এই শেখ সালামিন হাসান ফুটবল টুর্নামেন্টের প্রধান অতিথি হিসেবে উপস্থিত আছেন জনাব আলহাজ ইসমাইল সাহেব এবং আমাদের রিচি গ্রামের যুব সংঘের ভারপ্রাপ্ত সভাপতি উপস্থিত আছেন মুরব্বিয়ান নেতৃবৃন্দ ও ক্রীড়ামোদী ভাইয়েরা। আজকের যে দুটি দল অংশগ্রহণ করতে যাচ্ছে করপ একাদশ বনাম ক্রেক টেবিলস টুর্নামেন্ট হবিগঞ্জ, দুটি খেলার মধ্যে আজকে ফাইনাল খেলা অনুষ্ঠিত হতে যাচ্ছে। বেশি সময় নষ্ট না করে, যেহেতু সময় স্বল্পতা, আজকের এই খেলার শুভ উদ্বোধন ঘোষণা করলাম। সবাইকে আন্তরিকভাবে ধন্যবাদ খেলাটি সুন্দরভাবে উপভোগ করার জন্য এবং সবাই চার্জের মতো অংশগ্রহণ করার জন্য আমি আমার বক্তব্য শেষ করছি। সকল দর্শক এবং নেতৃবৃন্দ বেরিয়ে আসুন। শুধু খেলোয়াড় থাকবে, একাদশের খেলোয়াড় থাকবে। আমরা জাতীয় সঙ্গীত যখন পরিবেশন করবো সবাই নিস্তব্ধ হয়ে যাবে। দেশের সম্মান স্বার্থে, জাতীয় সঙ্গীতের স্বার্থে সবাই দাঁড়িয়ে নিস্তব্ধ হয়ে যাবে, নীরবতা পালন করবেন। সকল নেতৃবৃন্দ প্যান্ডেলের সামনে দাঁড়িয়ে যান। সকল নেতৃবৃন্দ বুট ক্যামেরা দিয়ে দিকে সবার সাথে হাত মিলে নিচ্ছেন জনাব আলহাজ ইসমাইল সাহেব। আমরা দেখতে পাচ্ছি আজকের এই শেখ সালামিন মোটর থেকে দুর্গা ফুটবল টুর্নামেন্টের মেগা ফাইনালে আজকে শক্তিশালী ক্রিকেট ফুটবল একাদশ মাটিগঞ্জ এবং সিআর7 ফুটবল একাদশ মাঠের ভিতরে